নমস্কার বন্ধুরা, আমি পামেলা চলে এসেছি একটি পার্কের ছোট্ট ভিডিও নিয়ে। এই যে আমি মেয়ে আর আমার বড়মশাই চলে এসেছি পার্কে। বাড়িতে আসেনি, ও একটা জায়গায় দাঁড়িয়ে ছিল, তো সেখানেই আমি আর আমার মেয়ে চলে গিয়েছিলাম। আগের দিন দেখলে একটু শরীরটা খারাপ ছিল, তো ওষুধ খেতে মোটামুটি শরীরটা একটু ভালো হওয়াতে বললাম চল তাহলে বিকেলবেলা একটুখানি তোকে ঘুরিয়ে নিয়ে আসি। যেহেতু এখানে সামনে কোনো মাঠ বা সেরকম খেলার কোনো জায়গা নেই, সেই ছাদে যেতে হয়। কিন্তু এটা তো বিমতলা ঘর, আর ছাদের রডগুলো প্রচণ্ড উঁচু উঁচু করে বাড়ানো আছে, তো খুবই সাবধানে আর খেলতে হবে। কিন্তু খেলার সময় বাচ্চাদেরকে তো কতটা আপনি সামনে থাকলে তো ওরা ছোটাছুটি করবে, যদি লক্ষ্য করলেও কি বলুন তো লেগে যেতে পারে, ভয়তে আছে সেইটা। তাই জন্য এই যে পার্কে নিয়ে একটুখানি চলে আসি, যেহেতু পার্কটা একটুখানি দূরে পড়ে, তার জন্য কিন্তু প্রত্যেক দিন আসাটা একেবারেই সম্ভব নয়। আর আবার তার উপর আবার শীতকালে তো তাড়াতাড়ি সন্ধ্যেটাও হয়ে যায়। সন্ধ্যে হলো কিন্তু পার্কের একটা টাইমিং আছে, সেই টাইমিংয়ের পরেই কিন্তু বন্ধটা হয়। কিন্তু তার সত্ত্বেও কিন্তু আর কি একটু বিকেল বিকেল করে এলে কিন্তু দিনের আলোতে বেশ খেলতেও ভালো লাগে। আর এই যে চলে এসেছি, আমি আর মেয়ে অটো করে চলে এসেছিলাম, আর আমার বর এক জায়গাতে ডিউটি থেকে এসে দাঁড়িয়েছিল, তো সেখানে থেকে 2-3 জন বেলা মেট্রোয় কিন্তু একসঙ্গে কিন্তু পার্কে চলে গিয়েছিলাম। এই পার্কটাতেই আপনারা প্রায় সময় আপনাদের দেখে থাকবেন। আমরা যেখানে এখন থাকি তো সেই জায়গাতেও সামনেটা করে এখন পার্ক আছে, বিশাল, এর থেকেও বড় পার্ক হলে কী হবে, এই যে এখানটা করে দেখতে পাচ্ছেন নিচেটা করে কি সুন্দর কার্পেট বিছানো আছে, তার জন্য কিন্তু খুবই ভালো, পড়ে গেলে অতটা লাগবে না। কিন্তু সেখানে না মোটা করে একদম হাঁটু পর্যন্ত পুরো একদম বালিতে ভরা আছে। এবার জামা কাপড় নোংরা হবে খেলতে গেলে, সেটার জন্য তেমন ভয় নয়, সে নিয়ে গেলাম চেঞ্জ করে দিলাম, সেটা ব্যাপার না। কিন্তু বালির মধ্যে যদি কিছু থাকে সেটা তো খেলতে গিয়ে কোনো পায়ে লেগে যেতে পারে, চোট আসতে পারে, সেটা কথা মাথায় রেখেই কিন্তু এই দূরের পার্কটাতে আসা হয়। আর এইটাতে এলে কি বলুন তো অতটা ভয়ের কারণ নেই, দেখতেই পাচ্ছেন পুরো মোটা করে কার্পেট পাতা রয়েছে, এগুলো কিন্তু কোনো ক্ষতি হবার কোনো কারণই নেই, লেগেও যাবে না, পড়ে গেলে কিন্তু কোনো ক্ষতিও হবে না, তেমন কোনো চোট পাবে না। আর আমার মেয়ের থেকে অনেক ছোট বাচ্চারাও দেখুন এখানে কিন্তু এসে খেলছে। আমিও যখন ছোটো ছিল, প্রায় যখন 1 বছর, তো 1.5 বছর বয়স থেকে কিন্তু এখানটাতে আসছে। দেখুন কিন্তু দোলনাটাতে শুধুমাত্র একা একা চড়তে পারে না, এটাতে একজনের কারণে সাপোর্ট লাগে। আসলে দোলনার যে জায়গাটা বসবে ওই জায়গাটা না খুবই ছোটো সরু মতন, আর একটু বড় হলে 3-4 বছর বা হলে তখন থেকে কিন্তু ও ভালো করে হয়তো একটু বসতে পারবে। আর নিজেরও খুব ভালো লাগছে দেখে। দেখুন কত সব ছোটো ছেলেমেয়েরা সব এসেছে তার মায়েদের সঙ্গে, গার্জেনদের সঙ্গে, দেখে কিন্তু খুব ভালো লাগছে। আর এখানে বড়রাও এসেছে, এক্সারসাইজ করছে, ব্যাডমিন্টন খেলা হচ্ছে। তো ব্যাডমিন্টন খেলার জন্য কিন্তু কোচ আছে, তো সেখানে মাস্টার রয়েছে, তো সেটাই আর কি দেখছিলাম। আমাদের দেশে তো শীতকাল মানেই ব্যাডমিন্টন খেলা, হাঁটতে এই মাঠেতে লাইট জেলে সব পাড়া দাদারা সব খেলতো, তখন দেখতাম। আর আমরা নিজেরাও ছোটরা বিকেলবেলায় পড়ে এসেই কিন্তু ব্যাডমিন্টন খেলতে আরম্ভ করে দিতাম। আবার এই যে এখন তো শীতকালেই তো আমাদের তো ডিসেম্বর মাসে যেহেতু এক্সাম হয়ে যেত, তো আর এখানে তো হয় মে মাসে, গরমের দিন, আর আমাদের শীতকালে হয়। শীতকালে কিন্তু গরমের ভ্যাকেশানটা আর কি ছুটির ভ্যাকেশানটা পেলে কিন্তু খুবই মজা হয়, কারণ কোথাও ঘুরতে যেতে পারা যায়। আর গরমের দিনে কি বলুন তো, যেমনটা এখানে হয়ে থাকে ঘুরতে, মানে সেই রকমভাবে শীতকালে যেমন একটা ঘোরা যায়, সব কিছু জায়গায় যেতে ভালো লাগে, চিড়িয়াখানা বলুন, বড় বড় পার্কে, মন্দিরে, যেখানেই হোক দেখবেন দিনের সময়তে যেতে ভালো লাগে। কিন্তু গরমের সময় একটা কি হয়, দিনের সময় তো কোনো যাওয়ার প্ল্যানই আপনি করতেই পারবেন না, আর সন্ধ্যের দিকে আবার সবসময় সব জায়গাতে যাওয়া পরিবারকে নিয়ে সম্ভবও হয়ে ওঠে না। তো যার ফলে কিন্তু বেশিরভাগ মানুষজন কিন্তু এই শীতকালটাকেই বেছে নেয় তাদের পিকনিক হিসাবে, ডেস্টিনেশন হিসাবে কোথাও যাওয়ার জন্য। তো খুবই ভালো লাগছে, তো আমরাও এক জায়গায় যাওয়ার প্ল্যানিং চলছে, দেখা যাক কত তাড়াতাড়ি সেখানে মন্দিরটাতে ঘুরতে যেতে পারি। হায়দ্রাবাদের মধ্যেই, হ্যাঁ অনেকটা কিলোমিটার দূর, প্রায় 80 কিলোমিটার, একটু মানে বুঝতেই পারছেন 80 কিলোমিটার ঠিক কতটা রাস্তা। বাইকে করেই যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু মেয়েটা একটু মানে ছোটো, একটু দেরি করব না, মানে এই 1-2 মাসের ভেতরেই যাওয়ার ইচ্ছা আছে।
আমি ওকে বললাম যে একটু ঠান্ডাটা আবার কি বলুন তো, ঠান্ডা থেকে আবার এই গরমের দিনে চলে গেলে এই জায়গাটাতে যাওয়া যাবে না। ওখানে যেতে গেলে কিন্তু সকাল সকাল করে যেতে হবে। আমরা যারা হায়দ্রাবাদ থেকে দেখছেন প্লিজ একটু ছোটো করে কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন। টিকটিক করে যায় ওই যে স্বর্ণগিরি গিয়েছি, আর না যদি গিয়ে থাকেন আমার ভিডিওতে এসে দেখবেন, অবশ্যই খুব ভালো লাগবে। আর যেতেও খুব সুবিধা হবে, আমি পুরো ডিটেলসে আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি। এসেই গরম গরম পেঁয়াজি, চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি। তো আজকের ভিডিও এতটুকুই। ভালো লাগলে একটি লাইক আর একটি ছোট্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের মতন বিদায় নিচ্ছি। সাবস্ক্রাইবের কথা বললামই না, ভালো লাগলে যদি করবেন, আর না ভালো লাগলে ছেড়ে দিন। বা